মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, এখন সময় হচ্ছে সকাল 6টা, আর আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভাতটা বসিয়ে তারপরে সমস্ত ঘর ঝাড় দিলাম, এরপর বাইরে দরজা খুললাম, গেটটা খুললাম। তো এখন চলে এসেছি আমি ছাদে এসে ফার্স্টে গতকালকের যে জামাগুলো ছিল না, সেগুলো সব ভিজে আমি ইচ্ছা করেই মেলিনি, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, তো সেই কারণে বালতির মধ্যেই সব জমা করা ছিল। আর আজকে দেখো সকালবেলা বাইরে কেমন কুয়াশা, তো সেই কারণেই আমি তোমার ওই জামাগুলো এখন মেলে দিচ্ছি এখানে। হ্যাঁ, জামাগুলো মেলে দিয়ে তো যাবো গিয়ে হচ্ছে নিচে। আর এই জামাগুলো না মেলনেই নয়, যেহেতু কালকে থেকে একদম জমা রয়েছে, তো সেই কারণেই তো এখন মেলে দিয়ে যাই না, তো হালকা হালকা হাওয়া রয়েছে। আর এরপর যখন বেলার দিকে একটু রোদ্দুর উঠবে তখন সব শুকিয়ে যাবে। তো যাই হোক, সেই কারণেই মেলা, তাড়াতাড়ি মেললে তাড়াতাড়ি শুকাবে। আর এই তো, কারণ এরপর মম্পুকে নিয়ে স্কুলে যাব, তো পরে আর আমার টাইম হবে না, তো সেই কারণে তাড়াহুড়ো করে মেললাম। তো এখন চলো নিচের দিকে যাই। নিচের দিকে গিয়ে তোমার মেয়েকে রেডি করাবো, মেয়েকে স্কুলে নিয়ে যাব, তো এইসব কাজ রয়েছে, এছাড়াও ঘরের কিছু কাজকর্ম রয়েছে। তো চলো এখন নিচের দিকে যাই আস্তে আস্তে। আর এখানে হচ্ছে 3টে ডিম একসঙ্গে সেদ্ধ করেছি ভাতের সাথেই, 2টো মম্পুর পাপার, একটা হচ্ছে মম্পুর। এই একটা ডিম এখানে মম্পুর, আর ওই 2টো হচ্ছে ওর পাপার। ও 2টো ডিম সেদ্ধ খেয়ে বেরোবে। আর এখানে ভাতটা এখানে রাখলাম রেডি করে। তো আর এখানে হলো মাছের ঝোল। তো ব্যাস, পাপার টিফিন রেডি, মম্পুর খাওয়ার রেডি। তো এবার মম্পুকে তুলতে হবে। আর এখানে আমি চা বসিয়ে দিচ্ছি এখন সকালবেলা, তো 1 কাপ চা খেয়ে নেব, চা আর বিস্কিট। তো এরপর মম্পুকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি আমার টিফিনটা করে নেব। তো ঠান্ডা লেগেছে আবার, বুঝতেই পারছো, যেহেতু আবার তোমার হালকা ঠান্ডা পড়েছে, তো সেই কারণেই আবার ঠান্ডা লেগেছে। তারপরে একটু হালকা হালকা কাশি হচ্ছে, মম্পুরও তাই, একটু হালকা কাশি হচ্ছে, সর্দি হচ্ছে। তো এই তো চা এখানে আমার হয়ে গেছে। এবার মম্পুকে গিয়ে তুলে ফেলি। আর বাসন রয়েছে কিছু এক্সট্রা কালকের, তো এই বাসনগুলো না মম্পুকে স্কুলে দিয়ে এসে তারপরে তোমার আর কি ধুয়ে ফেলতে হবে, নয় এখানে একটু জমেই থাকবে, তো এগুলো আর পরিষ্কার করা হবে না। তো এই তো ওকে দিয়ে এখন ফিরছি। দেখো এই একজনকে দেখো লাভ দিয়ে ওখানে কী সব চুলনা পাতা কী সব হয়েছে, তো সেগুলো ওখানে পাচ্ছে। তো মম্পুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আরও রয়েছে ঠাম্মির কাছে এখন। তো ওই যে বললাম, যদি সকালবেলা ঘুম থেকে উঠি, হয়তো জামাগুলো সব মেলে দিয়ে গেছিলাম, জামাগুলো সব শুকিয়ে গেছে, তো জামাগুলো এখন নিয়ে যাই। চল তো এই দেখো, এখানে আমি নেল পলিশ পরছিলাম, আর এই যে ইনি বায়না করছেন, এনার হাতে কিন্তু এখানে অলরেডি, হাতটা দে মা, হ্যাঁ এই দেখো নীল কালারের নেল পলিশটা পড়েছে 2-3 দিন আগে, হলো না। আমি যেহেতু পরছি এখন আবার এই কালারটা পড়লো। তো এরকমই করে। আমি যা করবো ওকেও সেটা করা চাই। এতক্ষণ ঘুমোচ্ছিল মম্পু, এই জাস্ট ঘুম থেকে 5:25। আর মম্পু আজকে ওপরে ঘুমিয়েছে ওর ঠাম্মির ঘরে। তো স্কুল থেকে আসলো, খাওয়া দাওয়া করলো, এই করতে করতে তখন প্রায় ধরো 1:30, তখন 1:30 মতো বাজে। 1:30টার সময় খেয়ে ওপরে গেছে, আমি জামা কাপড় আনতে গেছি, আমার সাথে গেছে।
ও না, ওর দাদু এসছিল নিচে আমাদের পাশের বারান্দায়, তো দাদুকে দেখে কি করলো, দেখে দাদুর কাছে গেল, আবার কি করলো দাদু, তারপর দোকান বন্ধ করে ওপরে ঘরে গেছে গিয়ে, তারপর দাদুর সাথেই ওপরে গেছে। তো আমি ওপর থেকে জামা কাপড় নিয়ে আসলাম আবার, তো বললাম কি আবার মুখে দেয় না, তখন আসলো না। তারপরে ও ঠাম্মি দাদু সব খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে তারপর ওরাও শুয়েছে মনে হয়, তো ওদের সঙ্গে ও শুয়েছিল আর ঘুমিয়ে পড়েছে। তো এরকমই করে, আগে তো এরকমই করতো, প্রায় দিন দুপুরবেলা হলেই এরকম দাদুর কাছে যেত, স্নান টান করে খেয়ে দিয়ে দোকানে দুপুরবেলা, আর এরপর ওপরের ঘরে যেতে ওপরের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তো, প্রায় দিন এরকম করতো। তো মাঝখানে স্কুলে ভর্তি হওয়ার পর এটা কমে গেছিলো, তো তবুও এর মাঝখানে একদিন দুপুরবেলা ঘুমিয়েছে আবার, তো আজকে আবার গেছিলো, তো আজকে আবার ঘুমিয়ে আসলো উপরে। তো বিকালবেলা এখন উঠলো, এখন কটার সময় উঠলো, 4:30টার সময় ঠাম্মি ডাকলো, সোনা উঠে গেছে, ওকে নিয়ে যাও। তা আমি আবার নিয়ে আসলাম, তারপরে খানিকক্ষণ ঘরে জল খেলো, তারপরে এখন ঘরে এসে নিচের ঘরে এসে জল খেলো। তা আমি এখন বসে বসে নেল পালিশ পরছিলাম, তো বায়না করলো নেল পালিশ করবে, তো এই এখন নেল পালিশ করলো, এই দেখো। হ্যাঁ কি বলছিস বলো, আমি নেল পালিশ পরেছি বলে দাও। হ্যাঁ নেল পালিশ পরেছে মা, বলো আমিও পরেছি, বলো আমি বুঝাতে। হ্যাঁ ও পড়েছে হাতে। বন্ধুরা এটা কো কিনিসি বাজার থেকে বাদাম নিয়েছি, বাদাম। তাই? বাদাম। আচ্ছা। আরে ম্যাগি নিয়েছি। ম্যাগি নিয়ে এসেছো? ম্যাগি নিয়েছি। আচ্ছা, তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি, তোমরাও দেখতে থাকো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক করতে বলার কারণ, সাবস্ক্রাইব করতে বলার কারণ হচ্ছে একটাই, তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণেই বলা যে প্লিজ একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগে। হাই করে দে, হাই করে দে, ভালো করে হাই কর। কি হলো? টাকা, এই মম্বুরি টাকা। দেখি দেখি, সামনে আয়, সামনে 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 সামনে। বাবা আর এই তো এখানে তোমার দেখতেই পেলে মম্পুকে রুটি দিয়ে অমলেট দিয়ে একটু করে দিলাম রোল মতো, তো ওটাই ও খেয়ে নেবে এখন। আর এই যে এখানে একটু খিচুড়ি বসালাম, আজকেও বসালাম, যেহেতু হালকা হালকা জ্বর জ্বর ভাব রয়েছে, সর্দি হয়েছে না, তো সেই কারণেই। তো আমি এখানে এখন খিচুড়িটা করে নিই, এরপর মম্পুকে খাওয়াবো। তো ব্যাস এই রাতের কাজ, তেমন আর কোনো কাজকর্ম নেই। তো চলো, এই যে খিচুড়ি হয়ে গেছে, এখানে খিচুড়িটা ফোড়নও দিয়ে নিয়েছি। তো চলো, তোমাদের সঙ্গে আজকে না মম্পুকে শেয়ার করা হয়নি, একটু দেখাইনি মম্পুকে। তো চলো মম্পুকে একটু দেখিয়ে নেব। আর এখানে একটু খিচুড়ি তুললাম, তো এটাই এখন মম্পুকে খাইয়ে দেবো রাতের খাবার। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটা, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।